প্রার্থীদের কুশল বিনিময় ও সংবাদ সম্মেলনে সরগরম ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের আগে পরে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বামপন্থী সংগঠন প্রতিরোধ পরিষদ। নির্বাচনকে স্বচ্ছ করতে ডোপ টেস্টের প্রস্তাবও এসেছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জমে উঠতে শুরু করেছে। সোমবার পর্যন্ত নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কৌশলী ভূমিকায় প্রার্থীরা। ছাত্রদলের প্রার্থীরা করছেন কুশল বিনিময়, অন্যেরা নানান দাবিতে সংবাদ সম্মেলন করছেন। আমরা আসলে প্রচারণা তো করছি না, আমরা আসলে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বামপন্থী সংগঠন প্রতিরোধ পরিষদ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন। তারা চান 5 থেকে 11 সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করে কেবল ক্লাস চালু থাকুক। ডাকসু নির্বাচনের আগে সব ধরনের পরীক্ষা বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমও। সকালে ঢাবির ব্যবসা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। এই যে আপনার নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সেটাকে এই পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রিক যে সেটাকে তারা বাধা করছে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, যেহেতু ডাকসু নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবাইর নির্বাচনকে স্বচ্ছ করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এটি নির্বাচনকে গ্রহণযোগ্য করবে। আজই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলেছেন। বিদ্যালয়ের নেতৃত্বগুলোতে এমন কেউ আসুক যারা মাদকাসক্ত, যারা সমাজের অন্যায় অপকর্মের সাথে জড়িত। সেই জায়গা থেকে আমরা চাই ডোপ টেস্টের আয়োজন করা হোক। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে তার মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। এদিকে সম্মিলিত ছাত্র ঐক্য নামে 3 সদস্যের একটি প্যানেল ঘোষণা হয়েছে। এতে সহ সভাপতি, জিএস ও কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী রয়েছে। আজ বেলা 11:30টায় এই প্যানেল প্রকাশ করা হয়েছে। ফয়সাল মোর্শেদ, নাগরিক।